জমিনের উপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নাম জপনেওয়ালা বান্দা বান্দি ঈমানদার থাকবে, ওরে বাজান মুমিনের কত মর্যাদা, মুসলমানের কত মর্যাদা আল্লাহ নবী বর্ণনা করেন। লা তাকুমুস সাআ, আস-সাআ শব্দের অর্থ হলো কিয়ামত। আল্লাহ নবী ফরমান ওই পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত কায়েম করবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপর মুমিন বান্দা বান্দি থাকবে। বলে একজন মুমিন থাকবে, দুইজন মুমিন থাকবে, ওই বান্দা বান্দির উসিলা করে আমার আল্লাহ গোটা জাহানকে আল্লাহ ঠিক রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঠ করেছে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহ পাকের সৃষ্টি। বলুন তো আমরা কার সৃষ্টি? আচ্ছা, আসমান কে বানিয়েছেন? জমিন আল্লাহ। আমরা যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আরেকটা জগৎ আসবে, আলমে বরজখ। বলুন তো ওই সময় মালিক কে হবেন? আল্লাহ। কিয়ামত দিবসের মালিক আল্লাহ। আচ্ছা বলুন তো জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক? ওই আল্লাহর পরিচয় আমরা নিব। জোরে বলেন কার পরিচয়? আল্লাহর পরিচয় যারা নিতে পারছে দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তির ব্যবস্থাপনা করেছেন, তিনি হলেন কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ। আর আল্লাহকে যারা না পাইলো, না চিনতে পারলো, তার মতো জাহেল মূর্খ পৃথিবীর বুকে হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে চিনা, আল্লাহর কথায় চলা, আল্লাহর হুকুমগুলি পড়া ঈমানের উপর থাকার মতো আল্লাহ যোগ্যতা দান করুক। আমিন বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়া সৃষ্টি করলাম। বলুন তো আপনি আমাকে কে সৃষ্টি করেছেন? সূরা রহমানের 3 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? আপনি আমি কথা বলি, বলানেওয়ালা কে? আরো জোরে বলুন কে? খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে যত মাখলুক আছে সমস্ত মাখলুক গুলো বানিয়েছেন কে বলুন তো? আল্লাহ বলেন তারা কথা বলতে পারে না। কথা বলেন পারে? শুধু একমাত্র কথা বলার মতো, বোঝার মতো, শোনার মতো যোগ্যতা দান করেছেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ পাক কথা বলার মতো সামর্থ্য শক্তি দান করেছি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ আল্লাহকে চিনো, রব বলে স্বীকার করো। আল্লাহকে যারা চিনতে পারবে, রব বলে স্বীকার করতে পারবে। আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়া তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ডর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরা আল ইমরানের 139তম আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও মুমিন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বান্দা তোমার কোনো ডর নাই। তুমি যদি বান্দা মুমিন হতে পারো, তুমি যদি মুসলমান হতে পারো, এই জন্য বাজান খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে কি আছে না? ভেজাল মুক্ত মুসলমান, ঈমান ওয়ালা মুমিন থাকতে হবে। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের উপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নাম জপনেওয়ালা বান্দা বান্দি ঈমানদার থাকবে, ওরে বাজান মুমিনের কত মর্যাদা, মুসলমানের কত মর্যাদা আল্লাহ নবী বর্ণনা করেন। লা তাকুমুস সাআ, আস-সাআ শব্দের অর্থ হলো কিয়ামত। আল্লাহ নবী ফরমান ওই পর্যন্ত আমার আল্লাহ
কিয়ামত কায়েম করবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপর মুমিন বান্দা বান্দি থাকবে। বলে একজন মুমিন থাকবে, দুইজন মুমিন থাকবে, ওই বান্দা বান্দির উসিলা করে আমার আল্লাহ গোটা জাহানকে আল্লাহ ঠিক রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝিও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও প্রিয়তমা, ঠাই দিও প্রিয়তমা, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলুন ঠিক না বেঠি? সেই আল্লাহকে চিনতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? আল্লাহর হাবিব ফরমান লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী বর্ণনা করেন যতক্ষণ জমিনের উপর আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহকে ভালোবাসনেওয়ালা থাকবে, আমার আল্লাহর নবী এলান করেন ও বান্দা বান্দি তোমার উসিলায় আল্লাহ গোটা জাহান কুল কায়নাত আসমানকে আল্লাহ ঠিক রাখবে, জমিনকে ঠিক রাখবে। তাহলে বলুন মুমিন বান্দার এত দাম, এত মর্যাদা, কথা বলুন ঠিক না বেঠিক? এবার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 139 তম আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহর বান্দা তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ডর নাই। তুমি যদি মুমিন হতে পারো, জোরে বলেন কি হতে পারি? আর জোরে বলেন কি? মুমিন। আল্লাহ পাক বলেন বান্দা তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ দুনো জাহানের দুনিয়া এবং পরকালে মুক্তির ব্যবস্থাপনা করব। তুমি যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ দুনো জাহানে তোমারে করব জয়। কথা বলুন ঠিক না বেঠিক? ওয়ালা তাকিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমার ডর নাই। তুমি যদি বান্দা মুমিন হতে পারো, মুসলমান হতে পারো। এবার আমার আল্লাহ সূরা বাকারা শুরুতে বর্ণনা করেন মুমিন কাকে বলা হয়, মুসলমান কাকে বলা হয়। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
আল্লাযীনা মানে যিনি বা জিনারা, বলে আল্লাযীনা মানে যিনি, বলে তিনি, ইউমিনুন ওই বান্দা বান্দী হলো মুমিন, বিল গায়ব যিনি গায়বের উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহকে মানার মতো মানবে, রব বলে স্বীকার করবে। আমার আল্লাহ বলেন তিনি হলো মুমিন, তিনি হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফির মিশাওয়াদ। দিল जो खाली याद हक से आई जवा, खानाई शैता ও दिल बेगुमा। ওরে বাজার মুমিনের এত দাম, এত মর্যাদা। আল্লাহ পাক বলেন বান্দা, বলে তুমি আমি আল্লাহ তাআলাকে মানো, আল্লাহকে রব বলে স্বীকার করো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, ওরে বান্দা তুমি আল্লাহকে পেয়েছো, দুনিয়ার সব কিছু তুমি পাইলা, আর কোন বান্দা বান্দি আল্লাহকে পাই নাই। ওই বান্দা যত টাকাওয়ালা হতে পারো, কোটিপতি হতে পারো, গাড়িওয়ালা হও, বাড়িওয়ালা হও না কেন, শেখ সাদী রাহিমাহুল্লাহ তাআলা তিনি দাঁড়িয়ে দিয়েছেন মুসলমান, যেই বান্দা বান্দি আল্লাহকে পাইল না, দুনিয়ার কোনো কিছুই তুমি পাইলা না। এই জন্য বাজান আল্লাহ পাক বলেন বান্দা তোরে আমি বলো মহব্বত করে ভালোবেসে দুনিয়া প্রেরণ করলাম। আমার আল্লাহর ভালোবাসার তুলনা কারো সাথেই চলে? আওয়াজ দিয়ে এবার আল্লাহর মহব্বত কারো সাথেই চলবে? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমার এত মহব্বত করে দুনিয়া প্রেরণ করেছিলেন মুসলমান, আমি আল্লাহ মা থেকেও তোমারে আমি বড় ভালোবাসতে আরম্ভ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তোমার বাবার থেকেও আমি আল্লাহ তোরে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমার মা থেকে বাবার থেকে সব কিছু থেকেই ভালোবাসেন, তিনি হলেন কে? আল্লাহ। আর যারা বলেন না তিনি কে? সকালবেলা দেখা যায় ছোট্টকালের কথা বন্ধুরা একটু মনে করি, আমরা তো মা বাবার সাথে বিয়াদবি করেছিলাম, কথা বলুন ঠিক না ঠিক? সকালবেলা বিয়াদবি করার পর বাবা ঘাট ধরে আপনা আমাকে বাসা বাড়ি থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর আল্লাহর ভালোবাসা আর মার মহব্বত বুঝাচ্ছি। সকালবেলা বিয়াদবি করার পর ঘটনাক্রমে বাবা ঘাট ধরে বিয়াদবি করার কারণে আপনা আমাকে বের করে দিয়েছিল ছোটকালে, মনে আছে না? কিন্তু ছোট্টকালে ঘর থেকে বের করে দেওয়ার পর সকালবেলা ব্রেকফাস্ট সবাই খায়, কিন্তু ঘরের ভিতরে একজন খাই না, তিনি হলো মা। জোরে বলুন তিনি কে? মা খাই না। ঘরে যারা আছে সবাই বলে আম্মু তুমি কেন খাও না? মা চোখের কান্না। মা বলে তোমরা খাও, আমার খাওয়ার প্রয়োজন নাই। মনে মনে মার চিন্তা পেরেশানি হলো, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরে না আগমন করবে আমি মা পেটে পাথর বেঁধে দিন রাত অতিক্রম করব। এর নাম হলো মা। জোরে বলেন এর নাম কি? আর জোরে বলেন এর নাম কি? এবার যখন দুপুর ঘুরে আসতে আরম্ভ করেছে মুসলমান, আজান হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট, সবাই নামাজ পড়ে গোসল করে, মা গোসল করে নামাজ বন্ধ করে না। এবার দুপুরে সবাই ঘুরিয়ে আসার পর সবাই গোসল করে, মা জননী গোসল করে নামাজ পড়ে এবার সবাই খানা পিনা কমপ্লিট করলো। সকালের মতো মা বলে তোমরা খাও, আমি পড়ে খাবো। এবার ছেলের বিবি বলে ও আম্মু তুমি কেন খাও না? বলে হ্যাঁ আমি খাবো, তোমরা আগে খেয়ে নাও। মার চিন্তা টেনশন হলো, আবার সন্তানটা বাইরে, আমি মা বলে ভিতরে খেতে পারবো না, আমি আমার সন্তানকে খাওয়াবো তারপরে আমি খাবো। এই হলো মা বাবা। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? এবার যখন সন্ধ্যা ঘুরিয়ে আসতে আরম্ভ করেছে মুসলমান, সন্ধ্যা ঘুরিয়ে আসার পর
ইশারা নামাজ হয়ে গেল। সন্তানটাকে মা জানালার পর্দা সরায় উকি দিয়ে দেখে, ডানে বামে তাকায় দেখে সন্তান খুঁজে পায় না। সন্তানের কারণে মা সকালেও নাস্তা করে না, দুপুরেও খায় না। রাতের বেলা সবাই খানা পিলা কমপ্লিট হয়ে গেল, যার যার খাটে চকিতে ঘুমানোর জন্য চলে গেল। মা জননী রাতের বেলাও খায় না। এবার বাবার মশারি টানাইয়া লাইট বন্ধ করিয়া ছোট্ট টর্চ লইয়া মা হাঁটি হাঁটি বাবা করে দরজার থেকে বের হয়ে আরম্ভ করলো। দেখতে পারছে, আওয়াজ শুনতে পারলো, গেটের বাইরে থেকে সন্তানটা মা মা বলে কান্না করে আর বলতেছে, ও আম্মু, আমি তো মা সকালবেলা খালি পেটে বের হয়ে আগমন করলাম। ও মা, সারাদিন আমি মা খাই নাই, দুপুরে গোসল করে নাই রে মা। আর মা জননী কানটা খাড়া করিয়া গেটের ভিতরে মা জননী কথাগুলি শুনতেছে রে যুবক। আর সন্তানটা বাহির থেকে মা মা বলে কান্না করছে আর বলতেছে, আম্মু, রাতের বেলা আমি কার গলা ধরে ঘুমাইব গো মা, কার বুকে জড়িয়ে ধরে ঘুমাইব রে মা। ও মা, তুমি কেমনে খাইলা শুয়ে পড়লা, আমার চিন্তা একবার করলা না। মা জননী ঘরের ভিতরে কান্না করে, মা জননী গেটের ভিতর থেকে হাও হাও করে কান্না করে, আর দিলের কান দ্বারা শুনতে পাই সন্তানের করুণ কথাগুলি। কান্না জড়িত কণ্ঠে সন্তান বলতেছে, ওরে আমার মা, আমি রাতের বেলা কার বুক ধরিয়ে ঘুমাইব, কে আমার আদর্শ দিয়ে লালন পালন করবে। এমনি মা হাও হাও করে কান্না করতেছে। ঠাস করে বলে গেটের দরজা খোলার পর এমনি মা থাপা দিয়ে ডান হাত টিপে দিয়ে আর সন্তান কি কোনো নিয়ে বলতেছে, ওরে বাবা, আর কোনোদিন খারাপ ব্যবহার করবি না। এমন সময় মা দুখনি সন্তানের ঠোঁটে চুমু দেয়, গালে চুমু দেয়, কপালে চুমু দিয়ে আদর দিয়ে বলে, বাবা বেয়াদবি করবি না, বাবার সাথে খারাপ আচরণ করবি না, ঘরে কোনোদিন বেয়াদবি করবি না। এই হলো মার ব্যবহার, মার পরিচয়। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহর সেই মা থেকে কোটি কোটি গুণে দয়া আর মায়া আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মহান, তুমি সহায়, তুমি আমার রব, তোমার কাছে দুহাত তুলে চাই যে আমি সব। তুমি মহান, তুমি সহায়, তুমি আমার রব, তোমার কাছে দুহাত তুলে চাই যে আমি সব। আমি পাপী পাপ করেছি, তুমি গাফরুন, আমায় তুমি করো ক্ষমা, তুমি হালিমুন, আমায় তুমি করো ক্ষমা, তুমি হালিমুন। ও মাবুদ মাওলা রে, আমি তরে ডাকবো কেমন করে, ও মাসুক মাওলা রে, আমি তরে ভুলবো কেমন করে। তুমি আছো হৃদয় মাঝে, তুমি আছো হৃদয় মাঝে, কেমন করে ডাকলে মাওলা তোমার দেখা পাবো রে, পাবো রে। কেমন করে ডাকলে মাওলা দেখা পাবো রে। বলুন একবার আল্লাহ। আরেকটু জোরে বলতে হবে বাজান, আল্লাহ। আল্লাহ নবী ফরমান, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমারে ডাক,
আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, ওরে বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন ফাকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও বান্দা বান্দি তোমার আমি স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামতে লিখতে লিখতে লাগে 5 হরফ। জোরে বলুন কয় হরফ? আলিফ লাম লাম হা। কি হলো? আল্লাহ। জোরে বলুন আলিফ লাম লাম হা আল্লাহ। এই নামটা আল্লাহ তাআলার জন্য খাস। জোরে বলুন কার জন্য? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের আরো 99টা নাম কোরআনের মাঝে আছে। জোরে বলুন তো কতগুলি নাম? 99টি নাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم 99 اسما من احصاها دخل الجنه। আল্লাহ নবী ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাকি আল্লাহ 99টি নাম যেই বান্দা বান্দি মুখস্থ করবে আমার আল্লাহ তাকে জান্নাত প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কতগুলি নাম কোরআনে আছে, আর আল্লাহ ছাড়া কতগুলি? সবাই বলেন না কেন কতগুলি? 99টি নাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ নবী ফরমান, ও বান্দা তুমি বান্দা বান্দি যদি আল্লাহ পাকের 99টা নাম মুখস্থ রাখো দিনের ভিতরে থাকবে। আল্লাহর হাবিব ফরমান আল্লাহ তাআলা মুখস্থ রাখার কারণে নামগুলি জব্দ করার কারণে ওই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাত প্রবেশ করাইবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন বান্দা ওই আল্লাহকে চিনো, রব্বকে স্বীকার করো যিনি হলো আসমানের মালিক। বলুন তো আসমানের মালিক কে? সবাই বলেন আসমানের মালিক কে? যারা দাঁড়িয়ে আছে এদের মালিক কে? আপনাদের এই সাভার এই এলাকাকে কিছু দাঁড়িয়ে খায় কিছু বসে খায় এরকম নাকি? একটু ভাইরা বসুন না, যুবকরা সোনামণিরা, এই যে মুরব্বি মুরব্বি একটু বসেন বসেন, আসেন জায়গা আছে ভাই, বসে পড়ুন। আচ্ছা আলোচনা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? চলবে কথা সবাই বলে নাই চলবে না শেষ করব? কতক্ষণ কতক্ষণ? কি আপনি কি থাকবেন না ভাগবেন? আমরা ওনাকে জিজ্ঞাসা করছি সত্যি কি সারা রাত থাকবেন? সত্যি খিচ্ছে তাহলে আমি বসি ইনশাআল্লাহ। আচ্ছা কে কে থাকবেন একটা প্রতিযোগিতা একটু পড়ে না। আচ্ছা হাত উঠান তো দেখি কে কে থাকবেন সারা রাত? সুবহান। আমি কিন্তু হাত উঠাই নাই, দেখছেন আমি হাত উঠাই নাই, কিন্তু কিছু বুঝলেন তো মারেফত। এই কথা বলেন না কেন? আপনাদের একদিন আর আমাদের কি প্রত্যেক দিন? আপনাদের একদিন আর আমাদের আগামীকাল আপনাদের গাজীপুর, তারপরের দিনও গাজীপুর বুটবাজার, আবার রাতে চলে যেতে হবে শেরপুর, জুমার পর আবার আসতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই যে কালো কালো চশমা দাঁড়াইছে কেন? এই ভাই এই যুবক আছেন? যাওয়া যাবে না ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে প্রতিশ্রুতি দিলাম সারা রাত থাকবো। বুখারীর প্রথম হাদিস, বলুন কয় নম্বর হাদিস? সবাই বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের কাজের ফলাফল নিয়তের উপর দান করেন। তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আমরা এখন নিয়ত করেছি খাস দিলে, নিয়তটা যদি সহি হয় সারা রাত আলোচনা করার বদলা আল্লাহ পাক দান করবে। যদিও কোনো ক্রমে না থাকতে পারি নিয়ত করার কারণে, এরপরেও আল্লাহ পাক আপনাকে আমাকে সারা রাত আলোচনা করলে যে পরিমাণ সওয়াব হতো এখন এই পরিমাণ সওয়াব দিবেন। তিনি হলেন কে?
আর জোরে বলেন কে? ওই আল্লাহকে চিনো। কাকে চিনবেন? আল্লাহকে, যিনি হলেন আসমানের মালিক। বলুন তো আসমানের মালিক কে? জমিনের মালিক? সূরা বাকারা 286 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পরিচয় তুলে ধরেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হায় হায় হায়, আল্লাহ এমন সুর, কঠিন সুর। এই সুরে ইসরায়েলের যে কমিউনিস্ট আছে, লাল কুত্তার বাহিনী, এই আওয়াজে সে ভয় পাবে? জি, কেমন আওয়াজ দিতে হবে? আজকে সিরিয়া বিজয়, কথা বলুন ঠিক না বেঠিক? একদিন ইনশাআল্লাহ বাংলাদেশ বিজয় হয়েছে কিছুদিন পূর্বে, আর আমাদের ফিলিস্তিন বিজয় হওয়ার স্বপ্ন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন দফায় দফায়, আর কোনো চিন্তা নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আওয়াজ আর ওয়াজ দিয়ে, আমল দিয়ে প্রমাণ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন লিল্লাহ, মানে আল্লাহ, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি, আসমান দেখো, আসমানের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন আসমানের মালিক কে? জমিনের মালিক হলো আল্লাহ। গোটা জাহানের মালিক চিল্লায় বলুন না কে? ওই আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো, আল্লাহকে রব বলে স্বীকার করো। যিনি হলো আসমানের মালিক, তিনি হলো জমিনের মালিক রে বাজান। তিনি হলো কবরের মালিক, আলমে বরজখের মালিক। তিনি হলো কিয়ামত দিবসের মালিক। তিনি হলো জান্নাতের মালিক। তিনি হলো জাহান্নামের মালিক। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা আল্লাহকে চিনলো তারা দুনিয়া এবং পরকালের দামি হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি আল্লাহ তাআলার সাথে বান্দা পাল্লা দিয়ে পৃথিবীর কেউ পারে নাই, পারে নাই, পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন হামান, আমি আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই, পারে নাই, পারে নাই। কামান আল্লাহ তাআলার সাথে পারে নাই। আবু জেহেল আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই। নমরুদের মতো জালেম আমি আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই। ফেরাউনের মতো জালেম আমি আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলার সাথে কেউ পারবে? আর জোরে বলুন পারবে? আমার আল্লাহর ধরা বড় কঠিন, আমার আল্লাহর মার বড় কঠিন মার। আমার আল্লাহ তাআলা বলে আমি ফেরাউনকে ধরলাম আর পানির ভিতরে ডুবাইয়া চুবাইয়া আমি অপদস্থ করলাম। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন মিস্টার ইবলিস নমরুদকে আমি আল্লাহ তাআলা ধরলাম, ল্যাংড়া পা ভাঙ্গা মশা দিয়ে আমি আল্লাহ তারে সাইজ করলাম। কথা বলে না কেন ঠিক না বেঠিক? ওরে মুসলমান, 2000 সনের ইতিহাস ভুলে গেলে চলবে না। টপ লেভেলের দুশমনের নাম মিস্টার ইবলিস ঘোষ। ইরাকের মুসলমানের জুতার বাড়ি খাওয়ার পর তার চলে আসছিল হুশ। কথা বলুন না কেন? বলে এবার আসেন ওরে চীন, সুযোগ পাইলে মুসলমানের বিরুদ্ধে মারতো খালি পিন। আল্লাহ পাকের কুদরতের নমুনা ও বা মুসলমান তারা তো চিনে না। 2018-19 সালের ইতিহাস করুণা, করুণা, করুণা। বুঝে থাকলে বলুন না করুণার মালিক কে? বলে বান্দা, ডাক্তার বলে তোমার আমার যদি হয় জ্বর, ডাক্তার বলে তাড়াতাড়ি মর। বলে তোমার আমার যদি হয় ক্যান্সার, ডাক্তার বলে তাড়াতাড়ি দেশার। এবার আপনার আমার যদি হয় যক্ষা, রক্ষাকারী আছেন তিনি হলো, চিল্লায় বলুন না তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। সূরাতুল বাকারা
বাকারা আয়াত নাম্বার 255 আল্লাহ বলেন আল্লাহ হলেন তিনি সব করেন যিনি, তিনি হলো আল্লাহ। জোরে বলুন তিনি কে? আর জোরে বলুন না তিনি কে? আল্লাহ মানে আল্লাহ, লা লাইনু ফি জিনস, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া বাজান আর কেউ নাই। বলে আমার সামনে আছে আল্লাহ, পিছনেও আছে আল্লাহ, সব জায়গায় হলো আল্লাহ। আল্লাহ বলে সেই আল্লাহ তাআলার সাথে বান্দা তুমি পারবা না, পাল্লা দিয়ে পারবা না। আমি আল্লাহ হাইয়ুন, আমি আল্লাহ কাইয়ুম। আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দি, আর বান্দা তখন তুমি যখন গুনাহগার হয়ে যাইবা, তুমি যখন বিপদগামী হয়ে যাইবা, আমি আল্লাহ রাস্তা থেকে তুমি যখন বঞ্চিত হয়ে যাইবা, আমি আল্লাহ পাক কোরআনে হাকিমের মাঝে ইসমে আজম দান করলাম। এই আয়াতটা হলো ইসমে আজম। জোরে বলুন নাম কি? ইসমে আজমের এত ক্ষমতা, ইসমে আজম পাঠ করে কোন গুনাহগার বান্দা বান্দি যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক তার দোয়া কবুল না করে পারে। এটা হলো ইসমে আজম, কোরআনের রাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহু হাইয়ুন কাইয়ুম, এই আয়াত পাঠ করে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই আয়াত পাঠ করার পরে কোন মানুষ যদি দোয়া করে, আমি আল্লাহ তার দোয়া ফিরিয়ে দিতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহকে মানবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন কম কম না বেশি বেশি? আর জোরে বলেন ভেজাল মুসলমান হবে না খাঁটি মুসলমান? সবাই বলেন ভেজাল না খাঁটি? সবাই খাঁটি তো ইনশাআল্লাহ। এই খাঁটি মুসলমানদের আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? সূরা কাহাবের 107 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন এই সমস্ত ঈমানদার নেককারীদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছিলাম করুণা করুণা ধরলে আর ছাড়ে না। বলুন তো করুণার মালিক হলেন কে? আর এই করুণা যেই জায়গা থেকে আগমন করেছিল, চীন, মুসলমানের বিরুদ্ধে মাত্র খানি পিন। আল্লাহর ঘরে হাজার হাজার বছর ধরে তারা আজান হইতে দেয় না, নামাজ পড়তে দেয় না। কেমন জালেমের জালেম, তারা 12 মাসে 13 পূজা করে। বলে এদের খোদা কিন্তু একজন নয়, ইহুদিদের খোদা হলো মাত্র 33 কোটি। কয় কোটি? আওয়াজ হয় নাই। কয় কোটি? আর আমার মালিক কয়জন? জি, কিয়ামত দিবসের মালিক যিনি হবেন তিনি হলেন কে? সূরা ফাতিহা 3 নম্বর আয়াত। কয় নম্বর? 3 নম্বর। মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম কিয়ামত দিবসের মালিক। কোথায় তোর 33 কোটি? 33 কোটি কোথায়? ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? 70,000 গাড়ির দ্বারাও সম্ভব হয় নাই আমেরিকার সেই বর্তমান গজব নামে আগুন বন্ধ করার। কথা বলুন ঠিক না বেঠিক? সোজা হও, সোজা হও, তা না হলে সোজা করবেন তিনি হলেন কে? আর চিল্লায় বলেন তিনি কে? করুণা করুণা ধরলে ছাড়ে না। আরেকটি দেশ ছিল চীন, মুসলমানের বিরুদ্ধে মাত্র খানি পিন। হাজার হাজার বছর ধরে আল্লাহর ঘরে তালা, মুমিনের অন্তরে বড় জ্বালা। ওই জ্বালা নিবারণ করার জন্য আল্লাহ কুদরতের নমুনা দিলেন সারিয়া। কুদরতের নাম করুণা, করুণা ধরলে আর ছাড়ে না। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মুসলমান, ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু কথা বলতেছি 16 বছরের ক্ষুধার্ত, আর 16 বছরের ক্ষুধার্ত
দায়িত্ব এখন আপনাদের উপর সারছি, কথা বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, ভুলে গেলে চলবে না। আমরা 16 বছর মিস্টার ইংলিশ মোদিরে দিয়েছিলাম আম, আর মোদি সরকার করছিল বাংলার নাম, কথা বলুন ঠিক না বেঠিক? এবার আমরা বন্ধ করলাম ইলিশ, এবার সে বারবার বলে বাংলার জমিন করব, এবার ফিনিশ। কথা বলেন না কেন? সাথে এবার কি আঘাত, সাথে এবার করতেছে কি ব্যাঘাত, বলেন না কেন? এটা তো প্রবাদ বাক্য, তো পারেন না, কোরআন হাদিস তো নাই পারেন, এটা তো পারার কথা। পারিব না পারিব না এ কথাটি বলিও না, একবার না পানিলে বলবো কতবার? সবাই বলেন কতবার? আমরা কত বছর দিয়েছিলাম আম, 16 বছর দিয়েছিলাম আম, মিস্টার ইংলিশ মোদি করেছিল বাংলার নাম নাম নাম। এবার হয়ে গেল কাম, বন্ধ করে দিয়েছে আমরা ইলিশ, এবার সে বলে বাংলার জমিনকে করব, এবার ফিনিশ। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মুসলমান, ভুলে গেলে চলবে না, আগস্টের মাসের নাম হলো আগস্ট। আগস্টের 5 আল্লাহ পাক কোরআনের জন্য বাংলার জমিনকে করে দিয়েছে ভাস। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মুসলমান, আগস্টের 5 আল্লাহ পাক ইসলামের জন্য করে দিয়েছে বাংলার জমিনকে খাস। কথা বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, 2024 বাংলার জমিনে যত ছিল ভোটচোর হারামখোর, আজকে গিয়ে হলো তারা ইন্ডিয়ায় ভরপুর। কথা বলেন না কেন? আওয়ামী লীগ আছে নাকি এখানে? জি, আপনাদের আওয়াজে মনে হচ্ছে যে আছে। আছে না নাই? বাংলার জমিনে কোন কোরআনের বিদ্বেষ, কোরআনের শত্রু রাখতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কোন জালেম বাংলার জমিনে ঠাঁই নাই। আমরা আছি ইমানদার লাখো ভাই, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? রক্ত আমরা দিয়েছি, আবার দিব। কথা বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আলে মোলামা এইখানে, আমরা সেইখানে, নামাজ এইখানে, আমরা সেইখানে, এই যেখানে, আমরা সেখানে, মোলামা নাই। আমিন। হাত আমিন। নারে তাকবীর। আর মুসলিম, আর মুসলিম, তাকবীর। কোরআনের আলো। খামোশ খামোশ, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। বর্তমান তারা কথায় কথায় বলে, গভীর মনোযোগ, যে মুসলিমদের কি আছে, ডায়লগ দেয়। আউযুবিল্লাহ। তারা বলে মুসলিমদের কি আছে, এটা ভালো করে মনে রাখতে হবে, এটা কাজে লাগবে ইনশাআল্লাহ এখন। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের একটা চিত্র নমুনা সামনে চলে আসছে। কথা বলুন ঠিক না বেঠিক? তারা যখন বলবে মুসলমানের কি আছে, আরে কানার ঘরের কানা, শয়তানের নানা, আরে অন্ধ তোরা পাবি না জান্নাতের গন্ধ। কথা বলুন ঠিক না বেঠিক? গোটা বিশ্বের ভিতরে যতগুলি ভূখণ্ড রয়েছে, ভূখণ্ড বুঝেন তো, চিনেন তো? বিশ্বের মানচিত্রের ভিতরে প্রায় 60 ভূখণ্ডের মালিক হলো মুসলিমরা। কয়টা ভূখণ্ডের মালিক? জোরে বলুন। আশ্চর্য হবেন আপনারা। গোটা বিশ্বের ভিতরে গ্যাস আছে তো, গ্যাস ছাড়া কি দেশ চলে? গ্যাসের মাত্রা হলো গোটা বিশ্বের ভিতরে 100%, গ্যাসের মাত্রা হলো মুসলমানদের 45%। সুবহানাল্লাহ বলেন। কত পার্সেন্ট? মনে রাখতে হবে, শুধু আলোচনা শুনলেই হবে না, ধরে রাখতে হবে। আর বিশ্বের মানচিত্রের ভিতরে তেলের উৎপাদনের সংখ্যা কত মুসলমানের জানেন? 100-র ভিতরে 75% তেলের মালিক হলো মুসলিমরা। সুবহানাল্লাহ বলেন। কত পার্সেন্ট? সবাই বলে না কত পার্সেন্ট? গ্যাস কত পার্সেন্ট? 45%। এবার আরেকটা গভীর মনোযোগ দেন, আকাশে যাওয়ার রোড আছে না? আছে কি আছে না? স্থল, জলপথ, নদীপথ যে আছে, আল্লাহু আকবার। গোটা বিশ্বের ভিতরে, মানচিত্রের ভিতরে মুসলমানের সংখ্যা হলো 100-র ভিতরে 95%। সুবহানাল্লাহ বলুন। তারা বলে কিছুই নাই,
কানার কানা শয়তানের নানা। আরে অন্ধ তোরা ভাবি না জান্নাতের গন্ধ। এরা বলে মুসলমানের কিছুই নাই। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় কাদের? মুসলমানদের। যারা বলুন বুখারা সমরকান্দ মুসলিম বিশ্ববিদ্যালয় হলো মুসলমানদের, সুতরাং নিজাম বিশ্ববিদ্যালয় হলো মুসলমানের। সুতরাং এই পৃথিবীর ভিতরে এক মুসলিম থাকবে, আর তোমাদের আমেরিকা খান খান হবে, টুকরা টুকরা হবে, ইন্ডিয়ার ভিতরে ফাটল হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান হতে হবে। কি হতে হবে? ভেজাল না খাঁটি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল, কেমন আল্লাহ তাআলার প্রেমিক ছিল, কেমন নবীর প্রেমিক ছিল রে বাজান। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি। এই ভাই চলে যাচ্ছে। আমার একটা স্বভাব খারাপ হলে উঠাউঠি করলে খুব খারাপ লাগে। এটা অনুরোধ। আমি নিশ্চয়ই দেখতেছি আপনাদের ভালো লাগতেছে না। আমারও সময় আর বেশি মনে হন নাই। আরে আপনি আস্তে আস্তে বললে হবে। আমার পরে যিনি আসতেছেন আমাদের মুহিব খান, জাগ্রত কবি, যিনি বাংলার রাজ ইসলামিক কবি, তিনি হলেন কে? আল্লামা। আমার পরে উনি আসবেন। আহ, যেরকম সুর দেখতো সেরকম, বুঝেন নাই? তালে তালে একেবারে নাচাবে, কাঁদাবে। আসতে কিছুক্ষণ পরে আসবে। থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন না ভাগবেন? বাসার থেকে মারবো মিস কল, আমি মারবো ডাইরেক্ট কল। অসুবিধা আছে কি? আছে না? আমরা এখানে আসছি ইসলামের চাক্কা লাগাতে। জোরে বলেন কিসের চাক্কা? আল্লাহ দিবে ধাক্কা, যাবে হলো মক্কা। জোরে বলেন মারহাবা। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। সেই নবীর একজন সাহাবী হযরতে বেলাল। চিল্লায় বলেন সে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার। আল্লাহ নবী ফরমান, বেলাল কিয়ামতের মাঠ যখন কায়েম হবে রে বাবা, কায়েমে হওয়ার পর সমস্ত আদাল বিচার আচার বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা। হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে, ও হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবার আপনি জান্নাতে চলে যান। আল্লাহ নবী ফরমান, যখন আল্লাহ তাআলা আমাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার মতো আল্লাহ তাআলা অনুমতি প্রদান করবেন, আমি যেই সওয়ারির উপর সওয়ার হইতে আরম্ভ করব, আমার সওয়ারির ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে হযরতে ওমর। আর আমি আল্লাহর পয়গম্বর সওয়ারি হওয়ার সেই ঘোড়া গাদার লাগাম ধরে ধরে, উটের লাগাম ধরে ধরে যেই ব্যক্তি আমার সামনে প্রবেশ করবে, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল কেমন মুসলমান, আপনি আমি কেমন মুসলমান? ও মুসলমান, বিলাল যখন কালিমা পড়লো আর আল্লাহ তাআলা প্রিয় সাহাবী হয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাতি মেহমান হয়ে যাওয়ার পর এবার কাফের মুশরিকরা ভাইরাল হয়ে গেল, জানতে পারলো বিলাল কালিমা গ্রহণ করলো। উমামার নামক একজন ব্যক্তির গোলাম ছিল হযরতে বিলাল। কালিমা পড়ার পর আবু বকর বলতেছে, বিলাল সাবধান, বের হবে না, আর যদি বের হও কাফের মুশরিকরা তোমাকে গ্রেফতার করবে। বলে মক্কা মদিনার ভিতরে
ভিতরে তোমার নাই বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, কিন্তু একজন রয়েছে, তিনি হলো হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরাতুল আম্বিয়া, আল্লাহ পাক বলেন এমন একজন পয়গম্বর আমি দুনিয়ার মাঝে প্রেরণ করলাম, যেই পয়গম্বর আরবিকে আমি আল্লাহ তাআলা রহমত বরকত বানাইয়া জগৎবাসীর জন্য আমি আল্লাহ প্রেরণ করলাম। ওই হাবিবের পক্ষে হযরত বেলালের পক্ষে ছিলেন আপনার নবী, আমার নবী। বলে এই দেশের ভিতরে হযরত বেলালের আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, কিন্তু একজন আছেন, তিনি হলেন হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কালিমা গ্রহণ করার পর হযরত আবু বকর বলে, ও বেলাল বের হবে না, বের হলে তোমার ঝামেলা হবে। বিলাল ইমানদার, আল্লাহকে মানে ওয়ালা, নবীর মুহাব্বত বুকের ভিতরে লালন পালন করতে আরম্ভ করলো। আর এমন সময় হঠাৎ করে এক সময় বের হয়ে পড়ল, কাফের মুশরিকরা তার কাছে গিয়ে বলতে আরম্ভ করলো, বেলাল কেমন আছো? আর বেলাল তাদের পাল্টা মুখোমুখি জবাব দিতে আরম্ভ করলো, আমার আল্লাহ পাক আমাকে ভালো রেখে দিয়েছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বলুন তো ভালো রাখার মালিক কি? বিলাল যেই মাত্র বলতে আরম্ভ করেছেন মুসলমান, বিলাল যেই মাত্র জবান থেকে বলল আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক আমাকে ভালো রেখেছে, কাফেররা বলে কি বললি? বলে আমি তো সেই আল্লাহর বান্দা যিনি আসমানের মালিক, যিনি হলো জমিনের মালিক। বলতে বলতে বিলাল বলে জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক যে আল্লাহ, সেই হলো আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র বিলাল আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, লালন পালন করতে আরম্ভ করলেন মুসলমান। বিলাল একা, বিলালের আর কেউ নাই, মক্কা মদিনার ভিতরে কেউ নাই, মা নাই, বাবা নাই, বেলালের কোনো মর্যাদা ছিল না। এই মাত্র কাফের মুশরিকরা গ্রেফতার করতে আরম্ভ করলো। এমনি এমনি আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করেন নাই। ইমানদার, আল্লাহর মুহাব্বত, নবীর পয়গম্বরের মুহাব্বত যার সিনার ভিতরে 100 থাকবে, আবার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মাঝে বর্ণনা করেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর মুহাব্বত, রাসূলের ইতাআত অর্জন করবে মুসলমান, আল্লাহ পাক বলেন তাদের জান্নাতে তারা বসবাস করবে। 4 শ্রেণীর মানুষের সাথে থাকবে, জান্নাতে বসবাস করবে। 1 নম্বর নবীদের সাথে বসবাস করবে, 2 নম্বর ওয়াশ-শুহাদা আল আম্বিয়া ওয়াস-সালিহিন, বলে এরকম ভাবে নবীদের সাথে থাকার আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করবে। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে মানার মতো মানবে, নবীরে মহব্বত করতে আরম্ভ করবে, আমার আল্লাহ তাআলা তাদের মতো জান্নাতে থাকার পরিবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ তোমার আমার হয় না কেন ঘুষ, আমি তো আল্লাহ তোমার দিয়ে জান্নাত উদ্বোধন করব, তোমার জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দুনিয়া প্রেরণ করলাম। আমার আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 আয়াতের মাঝে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এই জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহ দুনিয়া প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইবাদত করব আমরা? আল্লাহ পাক বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন, আমি আল্লাহ জিনকে সৃষ্টি করলাম, ওয়াল ইনস মানুষকে আমি আল্লাহ বানালাম। আল্লাহ পাক বলেন জিন আর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, ইল্লা হরফে ইস্তিসনা। আল্লাহ বলে কেন আমি সৃষ্টি করলাম, ইল্লা লিয়াবুদুন বা মা'না ইয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ দুনিয়া প্রেরণ করলাম। একটু জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কার জন্য? কার ইবাদত? সবাই বলে না কার ইবাদত? নামাজ পড়া কার ইবাদত? রমজানে রোজা রাখা কার ইবাদত? হজের সময় হজ করা কার ইবাদত? ও মুসলমান, পুরুষের জন্য দামি ফরজ হলো দুইটা। পুরুষের জন্য দামি ফরজ কয়টা? সবাই বলে না কয়টা? এক নম্বর 24 ঘন্টা ঈমানের উপর থাকা। যারা বলেন কয় ঘন্টা? দিন রাত কয় ঘন্টা? এই 24 ঘন্টার ভিতরে মহব্বত মুসাব্বত রাখতে হবে কার? এর নাম হলো ইবাদত। যারা বলেন এর নাম কি? ইবাদত। এরপরে 2 নম্বর হলো চতুর্দিকে রাখা ফরজ। পুরুষের জন্য দামি ফরজ হলো দুইটা। নাম্বার 1 24 ঘন্টা ঈমানের উপর থাকা, 2 নম্বর সতরটা ঢেকে রাখা। এই হলো দুইটা ফরজ। এবার বলুন, জন্মের পর থেকে মওত পর্যন্ত আপনি আমার সম্পর্ক রাখতে হবে। গভীর সম্পর্ক কার সাথে? আরো জোরে বলুন কার সাথে? আল্লাহ তাআলার সাথে। বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, টেকনাফ থেকে দুনিয়া পর্যন্ত আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করবে, ভালোবাসবে, বলে এই সময়ের ভিতরে যারা আল্লাহকে পরিচয় পেবে, আল্লাহকে যারা ভুলবে না, আমি আল্লাহ এই সমস্ত বান্দা বান্দীগুলোকে কবরে কিয়ামতের মাঠেও আমি আল্লাহ তাদের ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন সূরাতুত তিন, তিন একটি ফলের নাম। কিসের নাম? জান্নাতি ফল। তাফসিরে মাযহার ইবনে কাসিরের মাঝে আসছে এমন একটি ফল যেই ফলে বাজান জান্নাতে আল্লাহ তাআলা দিবে, আর 3 ফলের ভিতরে কোনো আটি বা বিচি পাওয়া যাইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো 3 ফল। আল্লামা সানাউল্লাহ পারিমতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, ও জান্নাতীর দল, তোমরা জান্নাতে যাইবা যখন আল্লাহ পাক বলে আপেল কোন বড়ই দান করবে, পেয়ারা দান করবে, বলে এরকম ভাবে সুন্দর সুন্দর আল্লাহ তাআলা জিনিসগুলি দান করবে। আর আল্লাহ পাক বলবে বান্দা তোমার জন্য দান করলাম নাজ নিয়ামত, তুমি খাইবা কামড় দিবা। দুনিয়ার ভিতরে সন্তান যখন আপেল গুলো বড়ই কামড় দেয়, আমরা সাবধান করি বাজান, দাঁতটা হয়তো ক্ষতি হতে পারে, সাবধান সাবধান কামড় দিতে আরম্ভ করবা। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যে আপেল গুলো দান করলাম আমি আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ জান্নাতে যেই ফলটা দান করবে, ফলের ভিতরে কোনো বিচি বা আটি পাওয়া যাইবে না। এটার নাম হলো 3 ফল। জোরে বলেন কি ফল? আল্লাহ পাক বলেন ওই 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম, অলিভ অয়েল তেল। হাদিসের মাঝে আসছে দুনিয়ার কোন বান্দা বান্দি যদি অলিভ অয়েল তেল ব্যবহার করে শরীরটা গ্লাস দিবে, শরীর কালার নষ্ট হবে না। আবার আল্লাহ নবী ফরমান নিজেও আল্লাহর পয়গম্বর ওই তেল ব্যবহার করতেন, রান্না করে খেয়েছেন। বলে ওই অলিভ অয়েল তেল জাইতুনের কসম কি আল্লাহ তাআলা বলেন ওয়াতুনি সিনিন, আর 3 পর্বতের কসম, যেই জায়গায় পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, ওই তুর পাহাড়ের কসম কি আল্লাহ তাআলা বুঝান। আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন,
পবিত্র মক্কা শহরের কসম, আল্লাহ পাক বলেন মক্কা শরীফের কসম কি আল্লাহ তাআলা বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন চার জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ বলেন বান্দা তোরে আমি বানাইলাম, আমাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তিন ফুলের কসম, জাইতুনের কসম এবং তুর পর্বতের কসম। আল্লাহ তাআলা বলেন পবিত্র মক্কার কসম কে আল্লাহ পাক বলেন বান্দারি তোরে আমি বড় সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে মনোরম করে বানাইলাম। আল্লাহ বলে কেন বানাইছি জানো? আমি আল্লাহ তোমারে দিয়ে জান্নাত উদ্বোধন করব, জান্নাতি মেহমান হিসেবে আমি আল্লাহ তোরে বানাইলাম, সৃষ্টি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ করেছো, নীরবে নির্জনে তুমি আমি আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে তুমি ডাকো। দুনিয়ার সমস্ত বান্দা বান্দি করে ঘুমায়, ও বান্দা আমি ঘুমাইবো না। আল্লাহ পাক বলে বান্দা তুই মুরাকাবা কর, 5 মিনিটের জন্য তুই মসজিদে একা হও, আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কর। আমি আল্লাহ তোরে কি দান করলাম? ও বান্দা সূরা লুকমানের শেষে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বান্দারে তুই আমি আল্লাহ তাআলাকে কেমনে ভুলিস, কেমনে তুই আল্লাহ তাআলা তাকে দূরে থাকিস। ওয়া ইয়ালামু আমি আল্লাহ তাআলা জানি, জানতাম মা ফিল আরহাম। বান্দারে তুই যখন তোর মার গর্ভে ছিলি, তোর মার রেহেমের ভিতরে আমি ছিলাম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সেই সময় তোরে আমি লালন পালন করলাম। তুই বান্দার ছেলে ছিলি না মেয়ে ছিলি, বান্দা দুনিয়ার কোন ডাক্তার জানতো না। যখন আপনি আপনার মার পেটে ছিলাম, রেহেমের মাঝে ছিলাম, ওই সময়ের খবর জানতেন তিনি হলেন, চিল্লায় বলুন কে? আর জোরে বলুন না কে? যখন রেহেমে ছিলাম, ছোট্ট জায়গায় গভীর অন্ধকারে ছিলাম, ওই সময় লালন পালন যিনি করেছেন তিনি কে? আল্লাহ করেছেন। আল্লাহ বলেন অন্ধকার থেকে আমি তোরে দুনিয়া প্রেরণ করলাম, কার হুকুমে? আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়া আসার পর তুই মারে চিনতি না, আমি আল্লাহ তোর মা পরিচয় প্রদান করলাম, এটা তোর মা। আমি আল্লাহ তোর বাবা পরিচয় প্রদান করলাম। ও বান্দা সন্তান তুই মারে চিনতি না, বাবারেও চিনতি না, বান্দা তুই আগুন চিনতি না, পানিও চিনতি না, চেনে এসেন তিনি হলেন কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহু না আল্লাহ তাআলা বলেন বান্দা তুই হাঁটতে পারতি না, আমি আল্লাহ তোরে হাঁটাইতাম। বান্দা তুই চলতে পারতি না, আমি আল্লাহ চালাইতাম। তুই তোর মাকে চিনতে পারতি না, আমি চিনে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ সূরা তাকাসসুরের শেষ আয়াতে জানিয়ে দিয়েছেন, বলে সবাইকে আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দাকে যত নিয়ামত দান করে দিয়েছেন, সমস্ত নিয়ামত সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞাসা করা হইবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। এই জন্য বান্দা সদা সর্বদা নিয়াত করব, জোরে বলুন কার? আল্লাহর। জোরে বলুন কার? আয় আল্লাহ সকল কাজের নিয়ামত আদায় করার, শুকর আদায় করার জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ সব দিল, আমি আল্লাহকে কি দিলাম? একটা প্রশ্ন। বলেন যা দিয়েছেন সব কে দিয়েছেন? আর জোরে বলুন কে? الصبح بدا من طلعته
والليل دجى من وفرته الله 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 আল্লাহু আকবার বলুন। আমি আল্লাহকে কি দিয়েছি? প্রশ্ন। আল্লাহ আমাকে সব দিয়েছে। এই একটা প্রশ্ন আপনাদেরকে কোশ্চেন করলাম। আচ্ছা, আপনাদেরকে আমি এবার দুটো প্রশ্ন করব, রাজি আছেন না সবাই? আচ্ছা বলুন তো, জান্নাতে মানুষ বুঝে শুনে উত্তর দিবেন, বেশি যাবে না কম যাবে? ভালো করে বুঝে শুনে বর্তমান সিচুয়েশন পরিবেশ অনুযায়ী জবাব দিতে হবে। বর্তমান যে কালচার এই অনুযায়ী। আচ্ছা, ফজর নামাজে যখন আজান হয় কি হয় না? ফজর নামাজ পড়েন না? জুমার নামাজও তো হয়, কি বলেন? জুমার নামাজের সময় কি ফজর নামাজের সময় মুসল্লি বেশি হয় না কম হয়? মুসল্লি হ্যাঁ, এদিকেও কম হয়। আমাদের শেরপুর পাহাড়ি এলাকায় যে আপনারা জানেন না, যেই বন্য হাতিগুলি আসে, হাতি আসে না? শেরপুর শহর ঝিনাইগাতে যে হাতি আসে আমাদের এলাকায়, অনেক সময় হাতির গল্প করলে হুজুর তাহলে আমরা তো হাতির মতোই। আমরা হাতির সাথে যুদ্ধ করা লাগে না? ওই জন্য আল্লাহ তাআলা ওইভাবে আমাদেরকে বানাইছে। মারহাবা বলেন। কি বলছেন? মার খাবা না মারহাবা? মারহাবা। ওই জন্য আমরা হাতির সাথে যুদ্ধ করি। মারহাবা বলেন। হাতি কার সৃষ্টি? বলেছিলাম দুইটা প্রশ্ন, আলোচনা ওইদিকে যাব না। জান্নাতে মানুষ বেশি যাবে না কম যাবে? সবাই বলেন। অনেকে বলতেছে বেশি, অনেকে যে কম। হ্যাঁ, উত্তরটা রাইট হয়নি। আচ্ছা, আজান শব্দের অর্থ কি যা বলুন তো? আহ্বান করা, ডাকাডাকি করা। কি করা? হাইয়া আলাস সালাহ। কি করা? কার দিকে? সবাই বলে না, কার দিকে? হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে। জোরে বলুন। আমরা কি মসজিদে ঠিকঠাক মতো যাই বলুন তো? শুধু জুমার দিন শুক্র আলী আছে না? এই কিছুদিন পরে আসবে বরাত আলী, সবে বরাত, এরপরে হলো কদর আলী, আছে কি আছে না? আর বাকি নামাজে ফাঁকি ফাঁকি কথা বলেন না কেন? এমন লোক আছে কি আছে না? এই জন্য বোঝা যায় জান্নাতে মানুষ বেশি যাবে না কম যাবে? আপনি এবার বলুন। কম যাবে, রাইট। এবার বলুন, জাহান্নামে মানুষ কম যাবে না বেশি যাবে? রাইট, সুন্দর জবাব দিয়েছেন। আচ্ছা, বলেছিলাম আল্লাহ আমাকে সব দিয়েছে, আমি আল্লাহকে কি দিয়েছি? এই প্রশ্ন যারা বলেন আল্লাহ আল্লাহ আমাকে সব দিয়েছে, আমি আল্লাহকে কি দিয়েছি? একটা প্রশ্ন আছে কি আছে না?